আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাডস পাওয়ার সেটআপ করে কিভাবে কাজ করতে হয়। অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্ট খোলা এবং কাজ করার সম্পূর্ণ প্রসেস আজকে আমরা এই ভিডিওতে দেখব। সো সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে যে আমাদের সর্বপ্রথম হচ্ছে যে একটা ভিপিএন লাগবে। অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট খুলতে হলে একটা ভিপিএন লাগে, কারণ হচ্ছে যে অ্যাডস পাওয়ার বাংলাদেশ রিজিয়নকে সাপোর্ট করে না। সো অ্যাডস পাওয়ারের রেজিস্ট্রেশন এবং সাইন ইন দুইটা করতে হলেই আমাদের হচ্ছে যে একটা ভিপিএন ব্যবহার করতে হবে। সো আমরা একটা ভিপিএন ব্যবহার করতেছি, সেটার নাম হচ্ছে হটস্পট শিল্ড ভিপিএন। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা যদি মাইক্রোসফট স্টোরে সার্চ করি, সেখানে গিয়ে যদি আমরা হটস্পট শিল্ড লিখি, এই যে হটস্পট শিল্ড ভিপিএন, আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, আমি এই ভিপিএনটা ব্যবহার করতেছি। সো ভিপিএনটাতে আমরা প্রবেশ করলাম। এখানে সবসময় স্টার্ট ট্রায়ালের দেওয়া থাকে, এখানে আমি ব্যাক অ্যারোতে চাপ দিব, তাহলে আমাদের এখানে ভিপিএনটা শো করতেছে। সো আমি এখন কানেক্ট দিই। দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কানেক্টেড হয়ে গেছে। সো এখন আমি অ্যাডস পাওয়ারে প্রবেশ করি। অ্যাডস পাওয়ারে প্রবেশ করলাম। সো এখানে আমাদের লগ ইন পেজটা দেখাচ্ছে। সো আমাদের অ্যাকাউন্ট নিয়ে আমরা সাইন আপ করব। সাইন আপ করার জন্য এই যে আমরা সাইন আপে চাপ দিলাম, এই যে এখানে লগ ইন মেনু ছিল, আমরা হচ্ছে যে উপরে সাইন আপ চাপ দিলাম। সাইন আপে ক্লিক করার পরে সো এখানে আমাদের তিনটা জিনিস যাচ্ছে: ইমেল, ভেরিফিকেশন কোড, পাসওয়ার্ড। ঠিক আছে। সো আমরা ইমেলটা কোন ইমেল ব্যবহার করব? আমরা যেহেতু প্রিমিয়াম সফটওয়্যার, অ্যাডস পাওয়ারটা হচ্ছে প্রিমিয়াম সফটওয়্যার। সো অ্যাডস পাওয়ারটা যদি আমরা ব্যবহার করতে চাই, সো আমাদের 3 দিনের জন্য প্রিমিয়াম ট্রায়াল নিতে হয়। সো 3 দিন পর পর আমাদের অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়ে যায়, আমাদের পুনরায় অ্যাকাউন্ট খুলতে হয়। তাই আমরা আমাদের ব্যক্তিগত মেল ব্যবহার করে এটা খুলতে পারবো না। তাই আমরা একটা টেম্পোরারি মেল ব্যবহার করব ওয়েবসাইট থেকে। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে mail.tm। mail.tm হচ্ছে যে একটা টেম্পোরারি ইমেল প্রোভাইডার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে আমরা ইমেল নিব, যেটা আমাদের টেম্পোরারি ইমেল সেবা প্রদান করবে, যেটা প্রত্যেক সময় আমরা বদলাই দিতে পারবো। তো আমাদের mail.tmটা লোড হচ্ছে। আমরা এখানে এই মেলটাও কপি করে নিতে পারবো, অথবা এই সাইন আউট বাটনে চাপ দিলে আমাদের নতুন মেল, যেমন এই মেলটা আমি ব্যবহার করছি, এখন যদি সাইন আউট বাটনে চাপ দিই তাহলে আমাদের নতুন মেল দিবে। একটু ওয়েট করি, লোড হচ্ছে। লোডিং কমপ্লিট হলেই আমরা দেখতে পারবো আমাদের নতুন মেল দিছে। হ্যাঁ, আমাদের নতুন মেল দিছে, বাট এখানে আসতেছে না। সো আমাদের ওয়েবসাইটটা যদি আমরা রিলোড দিই, আমাদের নতুন মেলটা আমরা দেখতে পারবো। যে ওয়েবসাইটটা যদি রিলোড দিই তাহলে আমাদের নতুন মেলটা দেখতে পারবো, কারণ এখানে নতুন মেলটা শো করতেছিল, এখানে শো করতেছিল না। আমরা নতুন মেলটা দেখতে পারবো এখনই। এই যে কাইসার ইয়ালো, কারিসা ইয়ালো, এরকম একটা মেল দিছে। সো আমরা এই মেলের উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। ঠিক আছে, মেলের উপর ক্লিক করলে কপি হয়ে গেল। আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে গেট ভেরিফিকেশন কোডে চাপ দিলাম। এখানে একটু লোড নিবে। সো কোড, ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ট। সো আমাদের এখানে ভেরিফিকেশন কোড চলে আসার কথা। দেখি, আমি রিফ্রেশ করে দেখি। কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো আমরা পেয়ে যাব আমাদের ভেরিফিকেশন কোডটা। হ্যাঁ, আমাদের এই যে ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। এই যে আমাদের ভেরিফিকেশন কোড। এখন আমরা যদি এখানে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেই এবং আমাদের ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিই, আর আই হ্যাভ অ্যাগ্রি দিয়ে আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা এখন সাইন ইন করে দিলাম, সাইন আপ করে দিলাম।
সাইন আপ প্রসেস শেষ। এখন আমরা আপগ্রেডে চাপ দিব। আপগ্রেড না, ট্রাই ফ্রিতে চাপ দিব। আমরা ফ্রিতে ট্রাই করব, আমরা আপগ্রেড করব না, আমরা ট্রাই ফ্রিতে চাপ দিব, আপগ্রেড করব। মানে ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য ট্রাই ফ্রিতে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে আমাদের লেখা আসছে স্টার্ট 3 ডে ফ্রি ট্রায়াল। দুঃখিত, আসছে না। হ্যাঁ, এখন আসছে। এখন আমরা এই বাটনে চাপ দিলেই আমাদের 3 দিনের ফ্রি ট্রায়াল দিয়ে দিয়েছে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। সো আমরা এখন ভিপিএনটা ডিসকানেক্ট করে দিব। আমাদের ভিপিএনটা কোথায়? আমরা ভিপিএনে ক্লিক করি। একটু অপেক্ষা করে, ভিপিএনটা লোড হচ্ছে। এই যে আমাদের ভিপিএনটা আমরা ডিসকানেক্ট করে দিব, ক্লোজ করে দেই। আমাদের এই মেইলের ওয়েবসাইটটাও আমরা ক্লোজ করে দেবো, এখন আর মেইলের ওয়েবসাইটটা প্রয়োজন নেই। সো এই হচ্ছে আমাদের ইন্টারফেসটা। আমাদের লগ ইন করার পরে ইন্টারফেসটা এরকম আসবে। সো এখানে দুইটা সেটিংস প্যানেল আছে। প্রথমে আমরা দেখি এই জায়গায় একটা সেটিংস প্যানেল, এই জায়গায় একটা সেটিংস প্যানেল। সো এটা হচ্ছে গ্লোবাল সেটিংস। আর এখানে যেটা আছে সেটা আমার লোকাল মেশিনের সেটিংস। সো আমরা এই দুইটাকে ডিফাইন করতে পারি, একটা লোকাল সেটিংস আর একটা গ্লোবাল সেটিংস। সো সর্বপ্রথম আমরা যাব গ্লোবাল সেটিংস, লোকাল সেটিংসে প্রবেশ করে আমরা প্রেফারেন্সে যাব। প্রেফারেন্সে যাওয়ার পরে আমরা এখান থেকে সান ব্রাউজার সর্বোচ্চ আপডেট যেটা থাকবে, এখন 26 আছে, 26-এর পরে 27 আসবে, 28 আসবে, এরকম সর্বোচ্চ আপডেট যেটা থাকবে সেটাই। যে এরকম যদি ডাউনলোডের অপশন থাকে, আমি ডাউনলোড করে রেখেছি তাই ডাউনলোডের অপশন দেখাচ্ছে না। আপনার যদি ডাউনলোডের অপশন থাকে এভাবে ডাউনলোডে চাপ দিবেন, ডাউনলোড ইমিডিয়েটলি এখানে ডাউনলোড হতে থাকবে। দেন এখানে বাটন আসবে ইনস্টলের। আমি সর্বোচ্চ আপডেট হচ্ছে 126 সিলেক্ট করলাম। ওএস হচ্ছে যে অফ করে দিলাম। এই ওএস বাটনটা অফ না করলে আপনারা এই অপশনগুলো পাবেন না। ওএস বাটন অফ করলাম। অফ করার পরে আগে অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। যদি আমি আগে উইন্ডোজের উপর থেকে টিকটা উঠাই দিই আবার আগের মতো হয়ে যাবে। এই কারণে আগে আমরা অফ করব, তারপরে অ্যান্ড্রয়েড 14 সিলেক্ট করব, তারপরে উইন্ডোজের উপর থেকে টিক উঠাই দিব। ঠিক আছে? অ্যান্ড্রয়েড 14 এর চেয়ে আপডেট যদি 15 আসে 15 সিলেক্ট করব। মানে সর্বোচ্চ আপডেট যা থাকবে সব আপডেটগুলো সিলেক্ট করব। ইউজার এজেন্ট, যেহেতু আমরা ক্রোম কার্নেল 126 ব্যবহার করতেছি, মানে সান ব্রাউজার 126 যেটা, সেটা ব্যবহার করতেছি। সো আমাদের ইউজার এজেন্ট আমাদের কার্নেলের সাথে মিল রেখে 126 সিলেক্ট করব। যদি আমাদের 127 আসে এটাও আমরা 127 সিলেক্ট করব। ঠিক আছে? সো আমাদের এখানে এই 3টা সেটিংস করে আমরা সেভ দিয়ে দিব। আপনারা যখন প্রথমবার এই 126টা ডাউনলোড করবেন, ডাউনলোডে চাপ দেওয়ার পরে এই যে এরকম আসবে ইনস্টলে চাপ দিয়ে দিলে এরকম একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এই যে সাকসেস, আমার ব্রাউজার ডাউনলোড হয়ে গেছে। সো আমার এখানে সেভ সেটিংস করে নিলাম। এই 3টা সেটিংস করতে হবে। এটা হচ্ছে আমাদের লোকাল সেটিংসের প্রেফারেন্স। সো আমরা এখন প্রোফাইলে চাপ দিই, আমাদের হোম স্ক্রিনে চলে আসছি। হোম স্ক্রিনে চলে আসার পরে আমরা যাব গ্লোবাল সেটিংসে। গ্লোবাল সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করে আমরা যাব বুকমার্কসে। আমরা এখান থেকে বুকমার্কসে চাপ দিলে এখানে চলে আসবে, বাট আমরা গ্লোবাল সেটিংসে যাব, বুকমার্কসে ক্লিক করব। সো এখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া হবে। ধরেন আমার লিঙ্কটা আমি দেখি, মাই লিঙ্ক, এই যে এরকম একটা লিঙ্ক দেওয়া হয়েছে। সো এই লিঙ্কটাকে আমরা বুকমার্ক করে নিব, বা গ্রুপের যে কাউকে বললেই হবে, বুকমার্ক করে দিবে। বুকমার্ক করে দিলে বুকমার্ক ফাইলটা অনেকটা এরকম হবে, দেখায় আপনাদেরকে আমার বুকমার্ক ফাইলটাকে। এই যে দেখেন, এই যে রিজবি লিঙ্ক। সো আমি যে কোনো একটা লিঙ্ক, আমি এই যে এইটা হচ্ছে এইচটিএমএল আকারে এই বুকমার্কটা ইম্পোর্ট করে নিই। দেখুন আমার বুকমার্কটা ইম্পোর্ট হয়ে গেছে। আমি যদি আবার দেখাই, এখানে আমরা যখন চাপ দিব আমাদের এখানে যে বুকমার্ক ফাইলগুলো আছে আপনার ডাউনলোডসে একটাই থাকবে, আমার এখানে একাধিক আছে, একাধিক অনেকের লিঙ্ক আছে তাই। সো আমরা হচ্ছে যে এখানে চাপ দেই, এই যে বুকমার্কসে চলে আসছে। সো এরকমভাবে আপনাদেরও বুকমার্ক থাকবে। আপনাদের বুকমার্ক করতে সমস্যা হলে গ্রুপে জানাবেন, গ্রুপ থেকে বুকমার্ক করে দেওয়া হবে।
সো আপনারা বুকমার্ক ফাইলটা জাস্ট এখানে ইম্পোর্ট করে সেভ সেটিংস দিয়ে দিবেন। সেভ সেটিংস হয়ে গেল, ব্যাস আমাদের অ্যাকাউন্ট কাজ করার জন্য রেডি। সো এখন আমরা যে কার্যপ্রণালীটা দেখলাম, এটা আমরা প্রতিবার 3 দিন পর পর এখান থেকে A to Z যা করলাম, আপনার শুধু ওই ক্রোম ব্রাউজারটা যে ডাউনলোড করলাম ওই ডাউনলোডটা বাদে সব কিছু প্রতি 3 দিন পর পর বা আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন প্রতিবারই আপনার পুনরায় একের পর এক পুনরায় এগুলো করতে হবে। এই যে সেটিংসগুলো দেখাইলাম, আপনি একবার অ্যাকাউন্ট লগ আউট দিয়ে দিলে এই সেটিংসগুলো রিসেট হয়ে যাবে। এই যে বুকমার্কস যে অ্যাড করলাম এগুলো সব রিসেট হয়ে যাবে। সো আপনি যখন প্রতিবার অ্যাকাউন্ট নতুন করে খুলছেন প্রতিবার এই সেটিংসগুলো করে নিতে হবে। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা দেখিয়ে দেব কিভাবে ব্যাচ ইম্পোর্টের মাধ্যমে প্রোফাইল ক্রিয়েট করতে হয়।